আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে যখন সত্যের মুখোশ খুলে যায় তখন 56 ইঞ্চের অহংকারও ধুলোয় মিশে যায়। G7 সম্মেলনের পর্দার পেছনের এমন এক বিস্ফোরক ঘটনা আজ প্রকাশ্যে, যা গোটা বিশ্বের দরবারে ভারতের বিদেশ নীতিকে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খোদ মার্কিন রাষ্ট্রদূত ভারতের গোপন আর্জি ফাঁস করে দিয়ে জানিয়েছেন, সাংবাদিকদের ডাকুন, কিন্তু দয়া করে মোদিকে কোনো প্রশ্ন করতে দেবেন না। কিন্তু নাটক সেখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সে বিনম্র অনুরোধকে শটান একপাশে সরিয়ে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে বলে উঠলেন, এনি কোয়েশ্চেনস। এক লহমায় আন্তর্জাতিক মঞ্চে ফাঁস হয়ে গেল সেই কঠিন বাস্তবতা। নিজের দেশে না হয় গত 12 বছর ধরে একটাও প্রেস কনফারেন্স না করে কাটানো গেছে, কিন্তু বিশ্বমঞ্চ প্রশ্ন থেকে পালিয়ে বাঁচার এই খেলা কি ভারতের সার্বভৌম সম্মান বিকিয়ে দিচ্ছে, নাকি বিশ্বগুরু ভাবমূর্তির আড়ালে এটা আমাদের আন্তর্জাতিক কূটনীতির এক চরম পরাজয়? একই মারাত্মক কথা, তাও প্রকাশ্য মঞ্চে বসে ফাঁস করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোর। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। বিশ্ব মঞ্চে ভারতের ভাবমূর্তি আর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আন্তর্জাতিক মহলে ঠিক কি ধরনের চর্চা চলছে তা কি খেয়াল করছেন? বিশ্বজুড়ে এখন একটা বার্তা খুব স্পষ্ট হয়ে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান, আর ভারতের এই দুর্বল জায়গাটিতেই এখন সরাসরি আঘাত হানছে আমেরিকা। ঘটনাটি বেশ চাঞ্চল্যকর। 22শে আগস্ট দিল্লির তাজ প্যালেস হোটেল। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোর ইকোনমিক টাইমসের এক অনুষ্ঠানে এক বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন। ঘটনাটা ঘটেছিল 2026 সালের জুনে। ফ্রান্সের রিয়ারিৎসে অনুষ্ঠিত হয় G7 শীর্ষ সম্মেলন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। পেহেলগাঁও কাণ্ড, তারপর অপারেশন সিন্দুর, ব্যবসার গল্প ফেদে ট্রাম্পের যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবি ইত্যাদি হরেক বিতর্কিত এপিসোডের পর সেটাই ছিল মোদীর সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি দেখা। G7 শীর্ষ সম্মেলনের পর্দার পেছনের আসল ঘটনাটি ফাঁস করে রাষ্ট্রদূত গোর জানান, মূল দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগে তিনি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে ছিলেন, তখন ট্রাম্প তার কাছে জানতে চান ভারতীয় পক্ষ ঠিক কি চাইছে, ওদের কি বিশেষ কোনো দাবি বা শর্ত আছে। এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটাই স্পষ্ট এবং প্রধান শর্ত তুলে ধরা হয়েছিল, মিডিয়াকে ভেতরে আসতে দেওয়া হবে, ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যানরা ছবি এবং ভিডিও তুলতে পারবেন, কিন্তু কোনো পূর্ণাঙ্গ প্রেস কনফারেন্স হবে না এবং নরেন্দ্র মোদী সাংবাদিকদের কোনো প্রশ্ন নেবেন না। অর্থাৎ সংবাদ মাধ্যমের উপস্থিতি থাকবে শুধু দৃশ্য প্রদর্শনের জন্য, কোনো জবাবদিহি বা প্রশ্নোত্তরের জন্য নয়। রাষ্ট্রদূত গোর ট্রাম্পকে ভারতের এই অনুচ্ছার কথা জানালে ট্রাম্প বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারাই শুনুন দিল্লিতে ইকোনমিক টাইমসের এই প্রশ্নের উত্তরে কি বলেছেন সার্জেই গোর। I traveled with President Trump to the G7 2 months ago in Evian, and they brought in the cameras. And I'll share this anecdote with everybody here. We were behind the scenes, behind the stage. And at one point, it was just the president and I, and he asked me, he goes, what are the Indians going to raise? And we went over some topics. And he said, do they have any asks? And the MEA had one ask. He said, and it was, let's bring in the media, but let's not do a full press conference. No questions. And so I told the president, I said, the Indians prefer no questions. He said, sure, no problem. So the meeting starts, the press comes in, there must have been 50 cameras. The president's sitting here, the prime minister is sitting there. They both speak for a few minutes. As soon as they get done, the first thing the president does, he looks up at the camera and says, any questions? And that opened everything up. And he did a 45-minute press conference. কিন্তু আসল নাটক শুরু হলো ঠিক তারপরে। বৈঠকের ঘরে তখন প্রায় 50টি ক্যামেরা রেডি। মোদি এবং ট্রাম্প মুখোমুখি বসেছেন। 2-1 মিনিট আনুষ্ঠানিক কথা হলো। কথা শেষ হওয়া মাত্রই ট্রাম্প ক্যামেরার দিকে তাকিয়ে সোজা বলে উঠলেন, কারোর কোনো প্রশ্ন আছে? ব্যাস, ভারতের সেই আর্জিকে কার্যত উপেক্ষা করে সাংবাদিকদের ডেকে খোলামেলা প্রশ্ন করার আহ্বান জানান ট্রাম্প। ভারতীয় প্রতিনিধি দলের অনুরোধকে এক পাশে সরিয়ে রেখে ট্রাম্প একাই শেষ করেন 45 মিনিটের এক খোলামেলা প্রেস কনফারেন্স। এবং এইভাবেই ট্রাম্প একতরফা ভাবে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সহজ ভাষায় বলতে গেলে এই একটি ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বিজেপি সরকারের দুবার বেইজ্জতি হলো। প্রথম বেইজ্জতি,
একজন মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে ভারতের প্রধানমন্ত্রী বা তার সরকার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পায়। গত 12 বছর ধরে যিনি দেশে একটাও খোলাখুলি প্রেস কনফারেন্স করেননি, তার সেই অভ্যাস এখন আন্তর্জাতিক কূটনীতির টেবিলেও ফাঁদা হচ্ছে। দ্বিতীয় বেইজ্জতি। এর চেয়েও বড় অপমানের বিষয়ে আমেরিকান রাষ্ট্রদূত স্পষ্ট বুঝিয়ে দিলেন, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর এই বিশেষ অনুনয় বিনয়কে বিন্দু মাত্র পাত্তা দেননি। ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে রহস্যজনক নীরবতা পালন করলেও বিশ্বজুড়ে কিন্তু সের্জেই গোরের বক্তব্য হু হু করে ছড়িয়ে পড়েছে। নিজের দেশে না হয় মিডিয়াকে এড়িয়ে চলে যাওয়া যায়, কিন্তু বিশ্ব মঞ্চে ট্রাম্পের এই আচরণ আর মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্য কি ভারতের বিদেশ নীতির জন্য চূড়ান্ত অস্বস্তিকর নয়? মার্কিন রাষ্ট্রদূত সের্জেই গোরের এই খোলাখুলি স্বীকারোক্তি এখন বিরোধী রাজনীতির হাতে তুলে দিয়েছে এক মোক্ষম হাতিয়ার। বিরোধীরা ইতিমধ্যেই মোদী সরকারের তথাকথিত 56 ইঞ্চির ছাতির দাবি নিয়ে খোঁচা দিতে শুরু করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একটা দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে যখন তার টিম এই ধরনের শর্ত রাখে, তখন বিশ্বমঞ্চে ভারতের সম্পর্কে ঠিক কি বার্তা যায় সেটি এখন বড় প্রশ্ন। বিজেপি সরকারের এই অবস্থান এবং আন্তর্জাতিক মঞ্চে তার পরিণতি নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির এখন বেশ সোচ্চার। কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সের্জেই গোরের ভিডিও ফুটেজ শেয়ার করে মোদীকে কটাক্ষ করে লিখেছে, মোদী যে প্রশ্নকে কতটা ভয় পান এই দেখুন তার প্রমাণ। মার্কিন রাষ্ট্রদূত খোদ এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ফ্রান্সের G7 সম্মেলনে মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকের আগেই ভারতের বিদেশ মন্ত্রক থেকে আর্জি জানানো হয় প্রেস কনফারেন্সে সাংবাদিকদের যেন কোনো প্রশ্ন নেওয়ার অনুমতি না দেওয়া হয়। ঠিক এই ভয়ের কারণেই মোদী আজও পর্যন্ত একটিও ওপেন প্রেস কনফারেন্স করেননি। একবার আমেরিকার হোয়াইট হাউসে যখন মোদীকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, তখন ভয়ে তার কাল ঘাম ছুটে গিয়েছিল, কথা পর্যন্ত তোতলাতে শুরু করেছিল। মিডিয়ার নজর এড়িয়ে যাওয়ার এই মরিয়া চেষ্টা আর তার পরিণতি নিয়ে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা আরো এক ধাপ এগিয়ে টুইট করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন। স্ক্রিনে দেখুন, পবন খেরা লিখছেন, আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের প্রধানমন্ত্রী যদি নিজের ভাবমূর্তি রক্ষা করতে এইভাবে শর্ত চাপাতে চান, তবে কোনো শক্তিশালী রাষ্ট্রপ্রধান বা তাকে বা তার আন্তর্জাতিক অবস্থানকে সিরিয়াসলি নেবেন কেন? নরেন্দ্র মোদীর রাজত্বে ভারতের অবস্থান আজ কোথায় এসে ঠেকেছে তা দেখা অত্যন্ত বেদনাদায়ক। যে ভারত একসময় বিশ্বমঞ্চে এক শক্তিশালী সত্তা ছিল, তাকে আজ সবাই সস্তা বা হালকা ভাবে ধরে নিচ্ছে। এবার পুনশ্চ দিয়ে পবন খেরা প্রশ্ন তোলেন, দেশ কিংবা বিদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মুখোমুখি হতে মোদী এত ভয় পান কেন? বিরোধীদের বক্তব্য এটি স্পষ্ট প্রমাণ যে প্রধানমন্ত্রী আসলে স্বাধীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে কতটা ভয় পান। যেখানে একজন রাষ্ট্রপ্রধানের উচিত যে কোনো খোলাখুলি প্রশ্নের জবাব দেওয়া, সেখানে আন্তর্জাতিক বৈঠকের আগে ভারতীয় পক্ষকে কার্যত নিচু হয়ে অনুরোধ করতে হয়েছে যে দয়া করে কোনো প্রশ্ন রাখবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে রাষ্ট্রপ্রধানদের দৈনন্দিন কাজের অংশই হলো সাংবাদিকদের খোলামেলা জবাব দেওয়া। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট এই ধরনের অনুনয় বিনয় এড়িয়ে সাংবাদিক বৈঠক ডেকে নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ঘটনা যে বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক গাম্ভীর্যকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের এই আক্রমণ কেবল একটি ঘটনা কেন্দ্রিক নয়, বরং এটি ভারতের বিদেশ নীতির এক গভীর সংকটের চিত্র ফুটিয়ে তোলে। পবন খেরা যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মঞ্চে কোনো দেশের প্রধানমন্ত্রীকে যদি নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখতে এমন আগাম শর্তের উপর ভরসা করতে হয়, তবে অন্য রাষ্ট্রপ্রধানরা ভারতকে কতটা গুরুত্ব দেবেন? তিনি মনে করিয়ে দেন যে ভারত একসময় আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের প্রভাব এবং ব্যক্তিত্ব দিয়ে নীতি নির্ধারণ করত, কিন্তু আজ সেই ভারতকে বিশ্বমঞ্চে টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট যেভাবে ভারতের অনুরোধকে প্রকাশ্যে একপাশে সরিয়ে রেখে নিজের মতন সংবাদ সম্মেলন পরিচালনা করলেন, তা প্রকারান্তরে স্পষ্ট বার্তাই দেয় যে আমেরিকার কাছে এই বিশেষ আর্জির মূল্য কতটা ছিল। এই প্রসঙ্গে দেশের প্রবীণ সাংবাদিক রবিশ কুমার টুইট করে মোদী সরকারের সেই বহুল প্রচারিত বক্তব্যকে স্মরণ করিয়ে দিয়ে কটাক্ষ করে লেখেন, আলোচনা এবং সমালোচনাই হলো গণতন্ত্রের অলংকার। যদি সমালোচনাই গণতন্ত্রের মূল শক্তি হয়, তবে স্বাধীন সাংবাদিকদের মুখোমুখি হতে এবং তাদের তীক্ষ্ণ প্রশ্নের জবাব দিতে এই দ্বিধা কেন? বিরোধী দলনেতা রাহুল গান্ধীও গত 13ই আগস্ট দিল্লির মাভলঙ্কার হলে অনুষ্ঠিত সভায় রসিকতা করে বলেছিলেন যে কেন ভারতের প্রধানমন্ত্রী খোলা প্রেস কনফারেন্সের মুখোমুখি হন না,
কারণ সেখানে আগে থেকে তৈরি করে রাখা প্রশ্নের চিত্রনাট্য থাকে না। আপনারাই শুনুন রাহুল গান্ধী সেদিন কি বলেছিলেন। Have you ever seen the Prime Minister have a conversation like this? आपने कभी सोचा है कि प्रधानमंत्री प्रेस कॉन्फ्रेंस क्यों नहीं करते हैं? ये मेरे लिए नहीं सुनिए, ये मेरे लिए पहले बड़ी सरप्राइजिंग चीज थी। मैं सोचता था इसके पीछे कोई मार्केटिंग की स्ट्रेटेजी है, कुछ है। फिर मैं भैया उनके साथ कमरे में बैठ गया 5 मिनट और बात समझ आ गई, भाई ये तो जा ही नहीं सकता मीडिया के सामने, ये तो वहीं का वहीं 5 मिनट में खत्म हो जाएगा। রাহুল সোজা ভাষায় কটাক্ষ করে বলেছেন, এটা কোনো মার্কেটিং পলিসি বা স্ট্র্যাটেজি নয়। আসল বিষয় হলো মুক্ত সাংবাদিক বৈঠক এবং তার অপ্রস্তুত প্রশ্নের মুখোমুখি হওয়ার দ্বিধা। যখন আগে তৈরি চিত্রনাট্য ছাড়া একের পর এক পাল্টা প্রশ্ন বা কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়, তখন সেই পরিস্থিতির সামাল দেওয়া কিন্তু সহজ নয়। বিরোধীরা বারবার এই দুর্বলতাকেই নিশানা করছে। বিশ্বের সেরা এবং বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রীকে ঘিরে যখন আন্তর্জাতিক মিডিয়াতেও এমন রসিকতা তৈরি হয়, তখন তা কেবল অভ্যন্তরীণ রাজনীতির বিষয় থাকে না। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতন দেশের সংবাদ মাধ্যমেও যখন এই বিষয়ে আলোচনা ওঠে এবং আন্তর্জাতিক কূটনীতিকরা যখন আড়ালে বা প্রকাশ্যে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেন, তখন বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। অতীতের দিকে তাকালে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিজেপি প্রায়শই মৌন প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করতেন, কিন্তু তিনি নিয়মিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং যে কোনো প্রশ্নের জবাব দিয়েছেন। অন্যদিকে যিনি অত্যন্ত বাগ্মী হিসেবে পরিচিত, তার আন্তর্জাতিক সাংবাদিকদের মুখোমুখি হতে এই ভয় কেন? 12 বছর ধরে প্রেস কনফারেন্স না করার এই সিদ্ধান্ত কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে ভারতকে এক আত্মরক্ষাত্মক অবস্থানে ঠেলে দিচ্ছে? সেই অপারেশন সিন্দুর থেকে পরবর্তী সময় ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক বক্তব্যে ভারতকে ঠেস দিয়েছেন, কটাক্ষ করেছেন, হ্যাঁ হেয় করেছেন, তা মেনে নেওয়া যায় না। ট্রাম্প নিজের বিভিন্ন মন্তব্য এবং আচরণে ভারতের ভাবমূর্তিকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। মোদী সরকারের আন্তর্জাতিক প্রচার বা এত কূটনৈতিক ঢক্কানিনাদ সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে কি ঘটছে তা এক নজর দেখে নেওয়া যাক। মোদীজির সামনে বসে ভারতকে প্রকাশ্যে ট্যারিফ কিং বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। কাশ্মীরের অপারেশন সিন্দুর হঠাৎ রহস্যজনকভাবে 3 দিনের মধ্যে বন্ধ হওয়ার পর ট্রাম্প দাবি করতে শুরু করেন যে তিনি ভারত এবং পাকিস্তানকে ব্যবসার টোপ দিয়ে এই যুদ্ধ থামিয়েছেন। সেই তখন থেকে এই পর্যন্ত প্রায় 7 বার মার্কিন প্রেসিডেন্ট এই দাবি করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আজ পর্যন্ত কেউ ট্রাম্পের এই দাবি খণ্ডন করেননি। এটাও বাদ দিলাম, পাকিস্তানের চেয়ে ভারত কতভাবে কত দিক দিয়ে কতটা এগিয়ে তা জানতে কোনো রকেট সায়েন্স লাগে না। অথচ ভারতকে ট্রাম্প সাহেব কূটনীতির টেবিলে এমন ভাবে পাকিস্তান এবং অন্যান্য দেশের বরাবর হিসেবে প্রেজেন্ট করছেন, যা ভারতের ঐতিহাসিক আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে মেলা কঠিন। এই সেদিনের ঘটনা। গত 23শে এপ্রিল ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতকে হেলহোল মানে নরককুণ্ড বলার মতন চরম অপ্রিয় মন্তব্য করেছিলেন। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন নীতির কঠোর সমালোচনা করতে গিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, এখানে একটি বাচ্চা জন্মালেই তৎক্ষণাৎ নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো নরককুণ্ড থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আমেরিকায় চলে আসে। ভারত সম্পর্কে এতটা অপ্রিয় মন্তব্যের পরেও ভারতের বিদেশ মন্ত্রক কেন রহস্যজনক নীরবতা বজায় রাখছে, সেটি বিরোধীদের মূল প্রশ্ন। বিরোধীদের মূল কটাক্ষ হলো বিপুল পরিমাণ প্রচার চালিয়ে বিশ্বগুরু ভাবমূর্তি তৈরির চেষ্টা করা হলেও বাস্তবে কোনো দেশের শীর্ষ নেত্রীর সঙ্গে খোশ গল্প বা প্রচারধর্মী ভিডিও বানানো কোনো দেশের কম্প্রিহেন্সিভ বিদেশ নীতির বিকল্প হতে পারে না। ব্যক্তিকেন্দ্রিক কূটনীতির উপর অতি নির্ভরতা ভারতের দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করতে পারছে কি না তা নিয়ে এখন নীতি নির্ধারকদের ভাবার সময় এসেছে। বিগত 12 বছর ধরে সরকারের একমাত্র মূল লক্ষ্য এবং কৌশল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লার্জার দ্যান লাইফ নন বায়োলজিক্যাল ভাবমূর্তি গড়ে তোলা। কিন্তু বিশ্বমঞ্চে সেই কৌশলের প্রকৃত ফল কি দাঁড়াচ্ছে? আন্তর্জাতিক স্তরে একের পর এক ঘটনার মাধ্যমে ভারতের ভাবমূর্তি এবং কূটনৈতিক গাম্ভীর্য আজ প্রশ্নের মুখে, রসিকতার মুখে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এখন অপ্রিয় বার্তাটি চেপে রাখা যাচ্ছে না যে ভারতের প্রধানমন্ত্রী মুক্ত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অস্ট্রেলিয়া সফরের সময় সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সেই বিখ্যাত মন্তব্যের কথা মনে করুন। এক অস্ট্রেলীয় সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে রসিকতা করে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম কাছাকাছি, আমরা বলতে গেলে এইটুকুই পৌঁছতে পারি, কারণ
উনি পূর্ব পরিকল্পিত দৃশ্য ছাড়া কোনো আনস্ক্রিপ্টেড প্রেস কনফারেন্সের মুখোমুখি হন না। এই নিয়ে আমরা সেই সময় বিস্তারিত ভিডিও করেছিলাম। বিশ্বের যে প্রান্তেই প্রধানমন্ত্রী গেছেন সেখানেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার এই একই ছবি সামনে এসেছে। কিন্তু বিষয়টিকে আরো গুরুতর রূপ দিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরপর দুটি বড় ধরনের কূটনৈতিক আঘাত এসেছে। এক, প্রকাশ্যে স্বীকার করা যে ভারতের শীর্ষ নেতৃত্ব সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পায়, এবং দুই, প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে ভারতের সেই বিশেষ অনুরোধকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে একপাশে সরিয়ে রাখা। তথ্য এবং তথ্যের ভিত্তিতে উঠে আসা এই বাস্তবতাগুলো পরিষ্কার নির্দেশ করে যে একটি দেশকে শক্তিশালী হিসেবে তুলে ধরতে হলে কেবল প্রচার যথেষ্ট নয়, নিজের দেশের সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও আন্তর্জাতিক মঞ্চে স্বাধীন সাংবাদিকদের এবং বিশ্ব নেতাদের মুখোমুখি হতে গেলে আত্মবিশ্বাস এবং জবাবদিহি এড়ানো যায় না। সবশেষে বলার, কূটনীতির টেবিল কোনো মেকআপ রুম নয়, আর বিশ্ব রাজনীতি কোনো পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য নয়। নিজের ঘরে সাংবাদিক সম্মেলন এড়িয়ে চলা যায়, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। আজ যদি ভারত তার সার্বভৌম সম্মান এবং স্বাধীন গাম্ভীর্য হারিয়ে এভাবে অনুনয় বিনয়ের কূটনৈতিক বৃত্তে আটকে পড়ে, তবে সেটা কেবল বিদেশ নীতির ব্যর্থতা নয়, তা 147 কোটি ভারতবাসীর জাতীয় আত্মমর্যাদার উপর এক চরম আঘাত। এখন প্রশ্ন হলো, এই বেদনাদায়ক সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস আমাদের আছে তো? ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।